হুজুর আকরাম সাল্লাল্লাহু আল্লাহর দিকে ডাক দেয়, আল্লাহ আবু জাহেল আইতেছে 1000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতো। মক্কাতে এত বড় নির্যাতিত হইলাম, ওই জায়গার মধ্যে কোনো প্রতিবাদ প্রতিরোধও করি নাই। আর এখন আইসি মদিনায়, চাইছিলাম যে একটু ভালো করে তাই মোটামুটি একটু মজবুতি অর্জন করব। কোথায় মজবুত হবো? এই দিয়ে আবু জাহেল আইফোর্সি দিয়ে আক্রমণ করার লাগিয়া 1000 সৈন্যবাহিনী লইয়া এখন আমি কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আবু জাহেল খেলতে আইছে, তুমিও খেলার জন্য প্রস্তুত হও, খেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেলুম কি দিয়া? আমার কাছে তো খেলার ফুটবলও নাই, ক্রিকেটও নাই, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমি খেলবো কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলল, প্রস্তুত হওয়া তোমার কাম, বাকিটা আমার কাম। সুবহানাল্লাহ। 313 জন লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ওই সময় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে দোয়া করছেন? না। আপনারা করেন না? দোয়া করছিল? সব কাম যদি দোয়ার দ্বারা হইতো তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে হইতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দেখলেন দোয়ার দ্বারা কাজ হবে না, দোয়া করতে হইব, দোয়ার কামটা হইব কোনখানে যায় এটা কইতাছে একটু পরে। কাম হইব দোয়ার, কিন্তু দোয়ার কাম দোয়ার জায়গা মতো যায় করা লাগবে। ঠিক না ঠিক? এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছে, এই মুসলমানরা তোমার যার যা কিছু আছে লইয়া আইও, যার ঘরে ভাঙ্গা দাওটাও আছে, লাডি বান্দা সব লইয়া সকলে হাজির হয়েছে মসজিদে নববীর সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহেল আসতেছে, 1000 বাহিনী লইয়া তাদের সঙ্গে যুদ্ধ করা লাগবে। মাসটা হলো রমজান মাস। কোন মাস? রমজান মাসের 17 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠিয়া সবাইরে যুদ্ধের ময়দানে 313 জন রে কাতার বান্ধিয়া যুদ্ধের ময়দানে নামায়া আল্লাহর দরবার হাত দিয়া কয়, আল্লাহ আজকে 313 জন যে মাঠে নামাইছি, এই 313 জন আমার জিন্দেগীর ফসল। সুবহানাল্লাহ। আমি হেরা গুহার থেকে কোরআন নিয়ে বাইরে আইসা আমি সর্বপ্রথম মক্কায় দাওয়াত শুরু করছি। আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে। এইভাবে মুসলমান হইতে হইতে 313 জন মায়ের হায়া বুথাই গেছে। এরপরে সারা শরীর জখমি হয়ে গেছে, কাহারও বিবি ফালাই আসছে, বাচ্চা কাচ্চা ফালাই আসছে। আবু বকর সিদ্দিক বড় ব্যবসায়ী ছিল, তার ব্যবসা বাণিজ্য ধন সম্পদ যা আছে সব ফালাইয়া এরকমভাবে সবাই এই জায়গায় আইসা বিভিন্ন বাড়ির মধ্যে লজিং থাকে। এই মানুষগুলি 313 জন, অস্ত্র নাই শস্ত্র নাই কিছু নাই, আমার জিন্দিগির ফসল। এই 313 জন যদি আজকে 1000-এর মোকাবেলায় ধ্বংস হয়ে যায়, মাল্লাহাতা মাদ্রাসা হইতো না, মৌলানা আবুল কাশেম হইতো না, মাল্লাহাতার এই তফসির মাহফিলও কিন্তু জীবন হইতো না। রাসূল যখন এই কথাগুলি আল্লাহ পাকের দরবার বলতেছে, জিবরাইল আমিন এসে কয়, হুজুর আইছি। আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, জিবরাইল আল্লাহ কি দিয়া তোমারে পাঠাইছে? বলে অন্য সময় ওহী দিয়া পাঠায়, আল্লাহ আজকে সর্বপ্রথম আমারে ডাক দিয়া কয়, জিবরাইল যুদ্ধের পোশাক পর। একটু ডাইনে বামে তাকায় দেখবেন, যারা সুবহানাল্লাহ কয় না মনে করেন এরা অন্য দলের লোক। যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন ডাক দিয়ে আল্লাহ যুদ্ধের পোশাক পরা তো মানুষের কাম, এটা তো আমার কাম না, এটা তো মানুষই করবো, আমি ফিরিস্তা, আমার যুদ্ধের পোশাক পরার কথা কইতেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, দেখ যুদ্ধের পোশাক পরা মানুষের কাম, কিন্তু আজকে আমার অর্ডারে তোর কাম তুইও পরা লাগবে। যুদ্ধের পোশাক জিবরাইল আমিন পরছে পইরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন বলতেছে, হুজুর আমি একা আসি নাই, আমার সঙ্গে 3000 আইছে। কয় হাজার? 3000। আর আশুগঞ্জের ব্রিজের ওই পারে 5000 রাখতে আইছি, প্রয়োজনে নামবো। ওয়াইটিংয়ে 5000 আর লগে আছে 3000। জিবরাইল আমিন যুদ্ধের পোশাক পরে আসছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে অন্যান্য সময় ওহী নিয়ে আসি, কোরআনের আয়াত নিয়ে আসি, আল্লাহ পাক আজকে আমাকে মেজর জেনারেল হিসাবে পাঠাইছে। যুদ্ধের ময়দানে নামছে, সাহাবীরা যুদ্ধ করতেছেন। এমন সময় একজন সাহাবী দৌড়ে এসে কয়, হুজুর একটা আশ্চর্য জিনিস দেখিয়া তারপরে হুজুর আপনার সঙ্গে আইছি, মনে মনে ভয়ও লাগতেছে, কারণ জিনই নাকি তা কেরা জানে, এই কারণে বয়ে হুজুর আপনার কাছে দৌড়ে আইছি যুদ্ধের ময়দান থেকে। বল কি আশ্চর্য জিনিস দেখলা? বল হুজুর আলী আওয়াজ শুনি, মানুষ দেখি না। আল্লাহ নবী জিজ্ঞেস করে, আওয়াজটা কি শুনছো? বলে আকবিল আকবিল, সামনে বাড়ো সামনে বাড়ো সামনে বাড়ো, এরকম খালি আওয়াজ শুনি হুজুর, মানুষ দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জিবরাইল আমিন ফেরেশতাদের কমান্ডার, ফেরেশতাদের যুদ্ধ পরিচালনা করতেছে। মুসলমান 313 জনের সাথে ইমানদার ছিল তারা, তাদের সাথে ফেরেশতারা এসে নামছে। সেই বাহিনী জয়যুক্ত হয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী 313 জন অস্ত্রবিহীন যুদ্ধ করে, অস্ত্রওয়ালাদের সাথে যে যুদ্ধ করে যে জয়যুক্ত হয়েছিলেন, হে আল্লাহ কি এখনো আছে? তত্ত্বাবধায়ক হয়নি তো? অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার? আল্লাহর কি বুড়ে গত নির্বাচনে কম পাইছে? আল্লাহর বুট সেন্টারে কুত্তা ঘুমাইছে? এরকম কোন ইতিহাস আছে? আল্লাহ কিন্তু আল্লাহ ওই দিয়েই আছে এখনো। জিবরাইল আমিন বোধহয় গত 71-এর যুদ্ধে মারা গেছে, জিবরাইলও আছে। আচ্ছা বদরের ফেরেশতাগুলি কেউ মরছে আজ পর্যন্ত খবর পাইছেন কেউ?
জানাজার দাওয়াত পাইছিলেন? তাইলে বদরের ফিরিস্তাগুলি এখনো আছে, এখনো আছে। তাইলে এবার আসেন দিকে আবুল কাসেম সাহেবকে সাক্ষী রেখে একটা কথাই বলতে চাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মালিহাতের মানুষেরা, ইমানদার হয়ে যাও। যদি ইমানদার হতে পারো, আজকে ফিলিস্তিনে মুসলমানরা যে মার খাচ্ছে, তোমরাও কিন্তু মার খাইবা। যদি ইমানদার না হইতে পারো, ইমানদার হও, কুত্তার শ্রীগায়ের মতো ইসরায়েলের বাইচা যাবে। একটা জিনিস দরকার, কয়টা? কয়টা দরকার? একটা কথা মনে হয়েছিল, সময় দেওয়া যায়। আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নাম তো জীবনে শুনেন নাই বোধহয়, মাইলাতার মানুষও শুনছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় গিয়েছিল যুদ্ধ করার জন্য। সেই জায়গাটা হলো খাইবর। কি জায়গা? খাইবর। ওখানে খাইবরের ইহুদিরা ছিল ওই জায়গায়। কারা? ইহুদিরা। এখন জেরুজালেমে কারা? ইসরায়েলে ইহুদিরা। এটা বড় ঠাডা বাড়া জাতি। এটা মুসা আলাইহিস সালাম করে জ্বালাইছে। কথা বুঝেন নাই কারবার? ইহুদি যেখানে থাকে এখানে ভালো কিছু আশা করা যায়। তো ওই ইহুদিদের সঙ্গে যুদ্ধ, এরা 7টা গোত্রের ভিতরে ছিল। কয়টা? 7টা গোত্র। তো 7টা গোত্রের মধ্যে মুসলমানরা যুদ্ধ করে 6টারে বিজয় করে গেছে। রয়েছে কয়টা? একটা। সেটার নাম হইল কামুস। এটাই সবচাইতে বড়। এটার ভিতরে সব ঢুকিয়া গেটটা খুব বড় আছে, খুব মজবুত। গেটটারে লাগাইয়া এখন ভিতরে থাকে, আর দেওয়ালের উপর দেখালে তীর মারে। মুসলমানরা হেরা ভিতরে থেকে বাইরেও না, গেটটা খুলেও না, যুদ্ধ করতে পারে না। আর মুসলমান যে যুদ্ধ করার জন্য যে রসদ টসদ নিয়ে গেছিল, কিছু খাবার দাবার পানি টানি, এগুলি মুসলমানদের ফুরাই গেছে। একদিন মুসলমানরা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কইতেছে, হুজুর একটা দুর্গ বাকি আছে, এইটা আমরা পারতাছি না কিছু করতে। এই একটার কারণে আমরা যাইতেও পারতেছি না, আমাদের সব কিছু ফুরাই যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন রাত্র হয়ে গেছে, যে ঘুমাই থাকো। সকালবেলা উঠে ইমন একজন ব্যক্তির হাতে জান্ডা দিয়া যুদ্ধের ময়দানে পাঠামু, যেই লোকটা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে খাতির বেশি। আপনারা আমার বাংলা বুঝেন তো? আমার বাড়ি কিন্তু বেশি দূরে না, আমি অষ্টম থেকে হাইটটা আয়া মাইল হাতে আমার কাছে পড়তাম। যাই হোক, তো যে লোকটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের লোকে খাতির বেশি, এখন সকালবেলা উঠার আগে সারা রাত্র ফিরি সাহাবায়ে কেরাম একজন আরেকজন সকালবেলা উঠে বুধই হুজুর আমার নাম ধরে ডাকবো রে, কারণ দেখছি হুজুর আজকাল একটু বেশি আমারে ডাকে ঢুকে। সকালবেলা উঠে হুজুর মুসল্লিদের দিকে ফজরের নামাজ পড়িয়া হুজুর মুসল্লিদের দিকে ফিরা বসছে। আপনাদের মাইলাহাতার ইমামরা বসেনি? ফজরের নামাজ পড়ে ফিরা বসে। তো ফিরা বসছে, ফিরা বসে রাসূল আলী, যে আলীরে ডাক দিছে, একজন সাহাবী উঠে হুজুর আলীর তো চোখ উঠছে, চোখ ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, মাথাটা নিচের দিকে দিয়ে আলী সেজদা করতে পারে না, এই জন্য উষা বালিশের উপরে সেজদা করে নামাজ পড়ছে। আলী তোকে জামাতে হাজির হতে পারে না। আল্লাহ নবী ডাক দেখো আলীরে নিয়ে আসো। আলীরে হুজুরের সামনে আনার পরে হুজুর মুখের থেকে একটু থুতু বাড়ি করিয়া আলীর চোখের মধ্যে একটা ঘষা দিচ্ছে। ঘষাটা দেওয়ার সাথে সাথে আলী কো, আল্লাহ আমার চোখ যে খারাপ হয়েছিল এই মনে নাই। এমন ভালো হয়েছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু লাগাইবার আগে চোখে যে পাওয়ারা ছিল, এর চাইতে পাওয়ার আরো 100 গুণ বাড়ছে। এবার আলীর হাতে জান্ডাটা দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও খাইবর তোমাকে বিজয় করতে হবে। এবার আলী জান্ডা হাতি নিয়ে, বড় লম্বা চূড়া ঘটনা হাদিসে পাকের মধ্যে আসছে, আলী জান্ডা হাতি নিয়ে যুদ্ধ করতে করতে ওই কামুস দুর্গটা যা ছিল, এই দুর্গের গেটটা পর্যন্ত পৌঁছে। এখন হয়তো গেট ভাঙ্গা নাইলে ওয়াল ভাঙ্গা নাইলে ওয়াল টপকায় ভিতরে ঢুকতে হবে, কথা বুঝেন না? এমন সময় আলী তাকায় দেখে প্রতিপক্ষের আক্রমণ ফিরাইবার জন্য যে একটা ডাল থাকে, ডাল আপনারা বুঝছেন না? হেফাজত ইসলাম যখন মিছিল বাইর করে তখন পুলিশ দেখেন না একটা পাতলার মতো কি জানি হাতে লইয়া আইয়ে, এইটা হইল ডাল। এই ডালটা আলী তাকায় দেখে বাম হাতের ডালটা ভাঙিয়ে গেছে। এখন আলী মনে মনে ভাবতেছে, হাই হাই রে, ডাল ছাড়া তো যুদ্ধ করা সম্ভব। প্রতিপক্ষের আক্রমণ ফিরাইতে না পারলে যুদ্ধ করবো কি দিয়া? ডাইনে বামে তাকাইতেছে ডাল বানাইবার জন্য কিছু পাই কিনা। মুহূর্তের ভিতরে 1-2বার 2-3বার ডাইনে বামে তাকায়া কামুস দুর্গের গেটের মধ্যখানে দইরা আল্লাহু আকবার করে একটা টান দিছে, পুরা গেটটা হযরত আলীর হাতে। গেটের ওজন 80 মণ।
মাইলহাটা গ্রামে এরকম দু একজন আছে তো যে 80 মন গেট যে বলে হুজুর আছে, এরা বাড়ির থাকে না, ঢাকা থাকে। হযরত আলী ওই গেটটাকে ডাল বানায় যুদ্ধ করে খাইবর বিজয় করে ফেলেছেন। বিজয়ের পরে গেটটাকে ফেলে রেখেছেন। সারাদিন সাহাবীরা গেটের চতুর্দিকে যায় ঘুরে আর কয়, কেমনে উড়াইলো রে, কিভাবে ধরলো রে, কোন দিকটা ধরে টান দিল রে, মনে হয় সাথে জিন আসিন রে। আল্লাহর নবী এসে গেটের সামনে দাঁড়ায়া হযরত আলীকে ডাক দিয়ে বলেছেন, আলী শুনেছি যুদ্ধের ময়দানে নাকি তোমার হাতের ডাল ভেঙে গিয়েছিল। হযরত আলী বলেন, জি হুজুর, হাতের ডাল ভেঙে গিয়েছিল। বলে কি দিয়ে তুমি যুদ্ধ করেছো? বলে হুজুর এই গেটটাকে ডাল বানায়া যুদ্ধ করেছিলাম। সাহাবায়ে কেরাম গেছেন 70 জন। কয়জন? কিভাবে আলী গেটটাকে ডাল বানায়া যুদ্ধ করেছিল সেটা দেখার জন্য 70 জন সাহাবী যাইয়া গেটটার মধ্যে ধরে টান দিয়েছে। 70 জনে মিলে গেট নাড়াইতে পারে নাই। হযরত আলীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী যুদ্ধের ময়দানে তুমি গেটটাকে কিভাবে ডাল বানাইছিলে একবার তোমার আমাদের সামনে উঠায়া দেখাও। হযরত আলী বলে, হুজুর বাম হাতে উঠাইছিলাম, বাম হাতে ধরে গেটে টান দিয়েছে, গেট নড়ে না। ডান হাতে ধরে টানতে শুরু করেছেন, গেট নাড়াইতে পারে না। এবার দুই হাতে ধরে আলী টানতে শুরু করেছেন। কিতাবে আসছে আলীর প্রত্যেকটি পশমের গুড়া দিয়া গাম বের হয়ে গেছে, গেট নাড়াইতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আলী আর চেষ্টা করতে হবে না, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। কালকে যুদ্ধের ময়দানে যখন তুমি আল্লাহু আকবার বলে গেটের মধ্যখানে ধরে টান দিয়েছো, আল্লাহ পাকের কুদরতি হাত তোমার ঈমানের সাথে গেট থেকে উঠায় রেখেছেন। ইমানের দাম কত বুঝছেন তো?